হাই, আমি তৃষা। আজ তোমাদের সাথে আমি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। এই যে আমি জল গরম করতে দিয়েছি হাঁড়িতে, আর এই যে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার মুগের ডালটা একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে মুগের ডাল আর চালটা ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে আর হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এই যে সিম ভাজা হচ্ছে এইদিকে, আর এই যে আমি বললাম না চাল আর ডাল হাঁড়িতে দিয়ে দিয়েছি। এই যে ফেনা ফেনা হয়ে এসছে না, এই ফেনাগুলো না তুলে দেবে। তুলে দিলে কি খিচুড়ির যে কালার সেটা আসবে। আমি এখনও খিচুড়ির মধ্যে মানে চালে আর ডালে কিছু দিইনি, নুন হলুদ এখনও কিছু দিইনি, এবার দেবো। ফেনাগুলো ভালো করে তুলে নিয়ে নুন আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেবো। তবে দেখবে এটা যে খিচুড়ির কালার সেটা ভালোভাবে আসবে। এই যে হলুদটা দেওয়ার পরে দেখি যে খিচুড়ির যে ভালো কালারটা এলো, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমরা বাঙালি, আলু না হলে আমাদের চলে না, তাই ভালো করে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিলাম বা ছকে নিলাম। এই যে লাল লাল করে আলু ছকা হয়ে গেল। এই যে আলুগুলো তুলে আমি একবারে ডাইরেক্ট হাঁড়ির ভেতর দিয়ে দেবো। এবারে চাল ডালের সাথে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে আর সেদ্ধ করিনি, আমি একবারে ওতে দিয়ে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর ওই তেলেতেই আমি ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভালো করে ছকে নেব। আমার ফুলকপিটা লাল লাল করে ছোকার পর আমি ওই ফুলকপিগুলো আবার হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর কুমড়ো আর গাজরটাও একটু ভালো করে নুন হলুদ দিয়ে ছকে নিলাম। ছোকা হয়ে যাওয়ার পর ওগুলোকেও হাঁড়ির ভিতর আমি একবারে ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপর আমি কি মশলা করলাম চলো দেখা যাক। তেলের উপর একটু তেজপাতা, জিরে আর আদা বাটা আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর আমি কিছু দিইনি। আর হ্যাঁ, টমেটো কুচি দিয়েছি। দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে তোমরা মশলাটা কষিয়ে নেবে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি হাঁড়ির উপর দিয়ে দিলাম মশলাগুলো, হাঁড়ির ভেতরে মশলাগুলো দিয়ে দিলাম। তারপর একটু তেলেতে সয়াবিনগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এই যে আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমার চাল ডাল সব একসাথে ফুটে এলে দেখলাম আমার খিচুড়িটা প্রায় হয়েই এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি তড়কা প্যানে একটু ঘি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢাকনাটা খোলার পর ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো এই রইলো আজকের ভিডিও। কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম। বাই।